সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি একটি আলুর ক্ষেতে। আমরা দেখতেছি যে আলু লাগানোর জন্য লাইন টানা হচ্ছে। এই লাইনের উপর দিয়ে আলু দেওয়া হবে। দেখেন, আগে বড় একটা করে লাইন দেওয়া হয় প্রত্যেকটা ইয়েতে, যে একটা লাইন টানতেছে, এটা কাপ বলা হয়, একটা করে কাপ। এই যে একটা করে লাইন, বড় লম্বা লাইন, তারপরে ছোট ছোট লাইন, এগুলো একটা করে কাপ বলা হয়। এটা জমিতে মধ্যে দিয়ে একটা করে লাইন দেওয়ার পরে ছোট ছোট ইয়ে করা হয়। আজকে আমরা আছি রাকিব ভাইয়ের ক্ষেতে। রাকিব ভাই একজন শিক্ষিত মানুষ। পড়াশোনা কমপ্লিট করার পরে রাকিব ভাই তার বাবার সাথে, ওনার বাবা ওখানে দাঁড়িয়ে আছে থম্বার ওদিকে, তার বাবার সাথে কৃষিকাজে লেগে পড়েছেন। এখানে প্রায় অনেক কয়েক বিঘা জমি, আমাদের এখানে 33 শতকে বিঘা জমি। অনেক কয়েক বিঘা জমিতে তারা চাষাবাদ করে, আলু, কুষার, কপি, বাঁধাকপি এগুলো চাষ করে। আমরা দেখতেছি আলু লাগানো। সালাম আলাইকুম রাকিব ভাই। ভাই, কি আলু লাগানো হচ্ছে? এয়ারস্টিক না, এই হল্যান্ডার লালডা, এই বড়টা? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখতেছি যে এই যে লাইন টানা হচ্ছে, এই লাইনের উপর দিয়ে আলু দেওয়া হবে। আর দেখুন কিভাবে আলুগুলো দেয়, কত ইঞ্চি পর পর। প্রায় আধা হাতের মধ্যে 3টা করে আলু হবে। একটু ঘন আলু লাগানো হচ্ছে। শুধু এই জমিতে আলু চাষ করা হবে। এখানে মূলত আলু এবং আখ একসঙ্গে চাষ করা হয়, কিন্তু এই জমিতে রাকিব ভাই শুধুমাত্র আলু চাষ করবে। আমরা জানলাম একটু আগে। দেখুন আলু কত ঘন করে লাগাইছে। আসলে 140 মন 160 মন ফলন নিতে গেলে আমাদেরকে আলু ঘন করে লাগাতে হবে। আধাতের মধ্যে 3টা করে আমরা দেখতে পাচ্ছি। এই যে আধাতের মধ্যে 3টা করে আলু আছে। আধাতের 2 মাথায় 2টা, মাঝখানে একটা, 3টা করে আলু আছে। এবং বর্তমানে এক সাইড দিয়ে মাটি উঠে দিচ্ছে। আমরা দেখব যে আলুগুলা মাটি দিয়ে এক সাইড থেকে ঢেকে দেওয়া হচ্ছে। ভাই এখন দিবে, আমরা দেখব যে আলু কিভাবে এক সাইড দিয়ে মাটি দিয়ে ঢেকে দেয়। এই সাইড দিয়ে ঢেকে দিচ্ছে। যখন গাছ উঠবে, গাছ ওঠার পরে আবার এগুলো হচ্ছে 2 সাইড থেকে মাটি দিয়ে বেঁধে দেওয়া হবে, পানি দেওয়া হবে। এটা হচ্ছে আলু চাষের সর্বোচ্চ আধুনিক পদ্ধতি। আমরা দেখতেছি যে কিভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। দেখুন ওই পারে পিছনে দাঁড়িয়ে আছে রাকিব ভাইয়ের আব্বা। উনি এখানে দেখছি থানার মোড়ে দীর্ঘদিন ধরে আলু চাষ করতেছেন। আলু চাষ করেন, আখ চাষ করেন। মূলত ওই সাইডেও তাদের জমি আছে মোটামুটি। রাকিব ভাই, এবার আলু তারপরে বাঁধাকপি, ফুলকপি মিলা সব মিলা কয় বিঘা জমি চাষ করা হচ্ছে এখানে? 4.5 বিঘা। রাকিব ভাইরা 4.5 বিঘা জমি এখানে চাষ করে। তারা মূলত এখানে যেহেতু নদী ওই পারে দেখা যাচ্ছে, নদীটা ভরে গেলে এখানে পানি ওঠে, এই জন্যে যেই আবার মানে ফসলই করা হোক না কেন, কপি হোক, ওই সাইডে আমরা কপির একটা ক্ষেত দেখতেছি। কপি অথবা আলু যেটাই হোক, সেটার সাথে তারা এই যে মাঝখানে যেই ফাঁকা আছে আমরা দেখতে পাচ্ছি, এই মাঝখানে গ্যাপ দিয়ে তারা আবার আখ লাগিয়ে দেয়। আখ লাগালে এই আলুটা উত্তোলন করার পর আবার তাদের হচ্ছে আখটা হয়ে যাবে। এবং আখ বন্যার পানিতে এখানে পানি উঠলে ডুবা যাওয়ার পরেও আখের কোনো ক্ষতি হয় না। এজন্য মূলত তারা আলু এবং আখ একসঙ্গে চাষ করে, একসঙ্গে লাগাই দিতে হয়। আমরা ওই যে পাশের একটা জমিতে দেখতেছি ওনারা আলু এবং আখ লাগাবে। তবে রাকিব ভাই এবার কি পরিকল্পনা করতেছে জানি না। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে রাকিব ভাই কেন জমিতে শুধুমাত্র এবারে আলু চাষ করতেছে। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওতে ডিসক্রিপশানে রাকিব ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। উনি দক্ষ একজন আলু চাষি, দীর্ঘদিন ধরে আলু চাষ করতেছেন। তার কাছে বিভিন্ন পরামর্শ লাগলে আপনারা তাকে ফোন করে তার কাছ থেকে পরামর্শ নেবেন।
আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি আমরা চাষাবাদ করি, চাষাবাদ করে আমাদের দেশের খাদ্য চাহিদা আমরা পূরণ করি। আমাদের দেশের খাদ্য চাহিদা পূরণ করার পরে যাতে আমরা বাইরে রপ্তানি, যেমন আমাদের পেঁয়াজ ইন্ডিয়া থেকে রপ্তানি করতে হয় এবং ওই সময় প্রচুর দাম থাকে, আমরা যাতে আলু পেঁয়াজ এখানে আলুর বিঘা প্রতি কীরকম ফলন হয় রাকিব ভাই? 120 থেকে 30। আমাদের 33, আমাদের এখানে 33% 1 বিঘা না? আমাদের এখানে 33% 1 বিঘা। এখানে 120 থেকে 30 মণ ফলন হয়। তবে এটা তারা যেহেতু আলু এবং আখ একসঙ্গে চাষ করে সেজন্য। তবে এবার রাকিব ভাই এই জমিতে শুধুমাত্র আলু চাষ করতেছে। এবার দেখা যাক, আমরা পরবর্তীতে আলু তোলার দিনেও একটা ভিডিও দিব ইনশাল্লাহ। সেই ভিডিওতে দেখা যাবে যে কতখানি এই মাটিতে ফলন হয় আলুর, সেটা দিব। আর মূলত হল্যান্ডার আলু হোক আর যেটাই হোক, আমরা যদি আলুটা ঘন করে লাগাই এবং আলুর জমিতে প্রচুর পরিমাণ খাবার লাগে, প্রচুর পরিমাণ সার লাগে, যে আমরা এই লাইনগুলোতে আলু দিচ্ছে প্রচুর পরিমাণ খাবার দিতে হয় আলুতে। এই খাবারের উপর এবং নিবিড় পরিচর্যার জন্য আমরা যেটা করি যে আমরা প্রচণ্ড এখানে পরিচর্যা করি। তারা সার্বক্ষণিক এই জমিতে থাকে, তত্ত্বাবধান করে, দেখাশোনা করে, সার, ওষুধ, কীটনাশক, পানি সেচ থেকে শুরু করে নিবিড় পরিচর্যার মাধ্যমে সুন্দর তারা আলু ফলায়। এখানে ব্যস্ত এই মাঠে। এখন দেখুন যে মান্দা থানার পূর্ব দিকে আত্রাই নদীর উপরে যে মাঠটা আছে, এই মাঠ সবাই এখন ব্যস্ত সময় পার করতেছে। এখানে সব কৃষক দেখেন ওই সাইডে আখ লাগানোর জন্য আখের চারা, এটা চারা হিসেবে রাখা হয়েছে, বীজ হিসেবে রাখা হয়েছে, আখ কাটতেছে তারা। তো দর্শক শ্রোতা মণ্ডলীর এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, ঠিক আছে। আজকে আর কথা না বাড়াই, আজকে ভিডিও এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।